নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয় রিডিং করব সেটা হলো সবেমাত্র পূর্ণিমা গেল এবং আমরা পূর্ণিমাতে এবারে ভীষণ সুন্দর একটা গ্রহণও ছিল, আশা করি অনেকে দেখেওছেন। ব্লাড মুন এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। তো এই যে চন্দ্রগ্রহণ, অনেকেই হয়তো অনেক কিছু আপনাদেরকে বলবেন গ্রহণ নিয়ে, কিন্তু এই গ্রহণ আসলে কি করবে জানেন? এই গ্রহণ যেটা করবে সেটা হচ্ছে আমাদের লাইফ থেকে যত পরিমাণ নেগেটিভিটি বা যে চ্যাপ্টার্সগুলো আমাদের ক্লোজ হয়ে যাওয়ার দরকার বা কথা ছিল, যে চ্যাপ্টার্সগুলো ক্লোজ হয়ে যাওয়ার বা যেগুলো আমরা ম্যানিফেস্টেশন করেছি যে এই চ্যাপ্টার্সগুলোকে আমরা ক্লোজ করব, বেসিক্যালি এটাই হবে। তো এখানে আমি আজকে দুটি বিষয় যেটা দেখব, এক হচ্ছে এই যে গ্রহণ, এই চন্দ্রগ্রহণ আমাদের ওপর কি প্রভাব ফেললো, এবং আজকে থেকে একটা খুব ইম্পর্টেন্ট পোর্টাল শুরু হলো, সেটা হলো 99 পোর্টাল। মানে যাই হোক, পোর্টাল তো পড়েই গেছে, আজকে 99। তো আমরা এটাই দেখব যে কি চেঞ্জেস আসতে চলেছে বা কি চেঞ্জেস হয়ে গেল। যেরকম আসবে, আই এম জাস্ট আ মিডিয়েটার, রিডিংয়ে যা আসবে আমি সেটাই আপনাদেরকে ডেলিভার করব। যারা পার্সোনাল সেশন বুক করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে শুধুই পিং করবেন, কল করবেন না কাইন্ডলি। ওকে, তো এখানে আমি 3টে পাইল রেখেছি, দেখে নিন। প্রথম পাইল হিসাবে আমি রেখেছি 6 অফ ওয়ান্ডস। এই কার্ডটা আমার খুব প্রিয় একটা কার্ড, খুব সুন্দর লাগে আমার এই কার্ডটা, কেন জানি না, এর ভাইবসটা আমার ভীষণ ভালো লাগে। সবই সুন্দর, বাট এটা একটা অন্যরকম ভাইবস দেয় আমাকে। ওকে, চিয়ার আপ এরকম একটা। আচ্ছা, এটা হচ্ছে 2 অফ কাপস। ওকে, এটিও ভীষণ সুন্দর। আর এটি হচ্ছে কুইন অফ সোর্ডস। তো যে কার্ডটি আপনাদেরকে আকৃষ্ট করছে, যে পাইলটা আপনাদের ভালো লাগছে, একের অধিক পাইলও দেখতে পারেন, সবকটি পাইলও আপনারা দেখতে পারেন। কেমন? তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিডিংয়ে, ততক্ষণ আপনারা পাইল চুজ করে নিন। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই পাইলটি চুজ করেছেন 6 অফ ওয়ান্ডস। তো দেখে নেব আপনাদের জন্য এই চন্দ্রগ্রহণ, মানে এই পূর্ণিমা এবং 99 পোর্টাল কি নিয়ে আসছে আপনাদের জন্য, কতটা চেঞ্জেস আসছে, কি এনার্জি আপনার লাইফ থেকে একদম পুরোপুরিভাবে রিলিজ হয়ে যাচ্ছে, নতুন কি আসতে চলেছে, সবটাই দেখার চেষ্টা করব। অলওয়েজ রিমেম্বার, আই এম জাস্ট আ মিডিয়েটার। আমার কাছে যে মেসেজটা আসবে সেটা ডেলিভারি করাই আমার উদ্দেশ্য আপনাদেরকে, এবং সেই জন্যেই এই চ্যানেলটি তৈরি, আপনাদের সাহায্যার্থে। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স। মেসেজ ফর পাইল 1, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay, one more. Okay. কার্ডসগুলো দেখা যাচ্ছে তো? পাইল 1, পাইল 1 প্রথমত আপনারা চুজই করেছেন 6 অফ ওয়ান্ডস। তো 6 অফ ওয়ান্ডস যখন আপনারা চুজ যখন আপনারা করেছেন, তো সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে আপনারা অলরেডি একটা নিজেকে মানে ফ্রি ক্লেম আপনারা করেই ফেলেছেন। মানে এই চন্দ্রগ্রহণ
এর পর থেকে বা এই যে 99 পোর্টাল শুরু হয়েছে, এই যে একটা টাইমিং থেকে আপনি তো নিজেকে ফ্রি আপনি করেই ফেলেছেন, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং আপনার সমাজে আপনার একটা পরিচিতি বেড়েছে, সেটা আপনার কর্মের জন্যও হতে পারে, বা অন্য কোনো কারণের জন্যও হতে পারে। মানে হয়তো আপনাকে আগে লোকজন এতটাও অ্যাকসেপ্টেন্স দিত না, আপনার কথা এতটাও শুনতো না, এতটাও পাত্তা দিত না, কিন্তু স্লোলি আপনি নিজেকে অনেক গ্রুম করেছেন, এবং আগামী দিনে হয়তো আপনি নিজেকে আরো গ্রুম করবেনও। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার মনে হয় আপনাদের মধ্যে না একটু ভালোবাসারও অভাব ছিল। মানে এটা ঠিক ওই ভালোবাসা আমি বলবো না, প্রেম ভালোবাসা বলছি না, মানে আমি বলতে চাইছি হচ্ছে যেটা সেলফ কেয়ার, সেলফ লাভ। তো সেই সেলফ লাভটারও আপনার মধ্যে অনেকটাই কমতি ছিল, সেটা কিন্তু আপনার মধ্যে অনেক বাড়ছে, অনেক। আর না দেখবেন আপনি খুব আস্তে আস্তে, যেহেতু আপনি এখানে পুরোপুরি ফেমিনাইন এনার্জিতে আপনি ট্যাপিং করছেন, কিছুজন হয়তো করে গেছেন, কিছুজন হয়তো এখনো করবেন এই ফেমিনাইন এনার্জিতে ট্যাপিং। তো এই যে আপনি ফেমিনাইন এনার্জিতে ট্যাপিং করছেন, এটার জন্য না আপনার মধ্যে অনেক চেঞ্জেস আসবে, এবং আপনি আস্তে আস্তে খুব শান্ত হয়ে যাবেন, খুব কাম মাইন্ডের হয়ে যাবেন। আপনি না আগে মানে ভালো করে হাসতেন না, হয়তো একটা খুব সুন্দর সবাই বন্ধু বান্ধবরা বসে আছি, হয়তো সেখানে কোনো একটা খুব হাসির কথা হচ্ছে, কিন্তু আমি অতটা প্রাণ খুলে হাসতে পারছি না। মানে আপনাদের ক্ষেত্রে বলছি আর কি, যে এরকম সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে তৈরি হতো। এটা যে প্রাণ খোলা হাসি, আমি খুশি আছি, আমি যেরকমই, আমি কালো ফর্সা মোটা রোগা, আমি যেরকমই, তো সেই যে একটা হাসিটা, সেই হাসিটা আপনাদের কিন্তু হারিয়ে গেছে। আপনার ভেতরের যে চাইল্ড, যে ইনার চাইল্ড, সে হারিয়ে গেছে আপনার ভেতর থেকে। আগে কি হতো, আপনি মানে সব সময়তে না ওই কি পুরনো কি হয়ে গেছে, পুরনো দুঃখ তাই নিয়েই পড়ে থাকতেন। কিন্তু এখন কি হবে, বা এখন যেটা শুরু হচ্ছে আপনার মধ্যে চেঞ্জেস আস্তে আস্তে, এবং আগামী দিনে তো আরোই হবে, যে আপনি না আপনার দুঃখ থেকেই লেসন নিয়ে নিয়েছেন, সেখান থেকেই আপনি শিখে গেছেন যে কি করে আমাকে আগে এগোতে হবে। খুব সুন্দর ভাইবস। এটাই হয় হচ্ছে ফেমিনাইন এনার্জিতে ট্যাপ ইন করা। দেখুন, শক্তি হওয়া তো এত সহজ নয়, তাই না? শক্তি হওয়া এত সহজ নয়। এই যে আমি জানি না এই মুভিটা কতজন দেখেছেন, লাপাতা লেডিস, যদি দেখে না থাকেন অতি অবশ্যই দেখবেন। একটা মুভি তো এমনি এমনি এত হিট হয় না, তাতে নিশ্চয়ই কিছু মেসেজেস থাকে। তো লাপাতা লেডিসে দেখবেন সেখানে যে একটি মহিলাকে দেখানো হয় যে স্টেশনে চা বিক্রি করে, তো যখন ফুল যে হচ্ছে ওই সিনেমার হিরোইন, একজন হিরোইন, 3জন ক্যারেক্টার টোটাল ওখানে দেখানো হয়েছিল। তো একজন যে তো বাচ্চা মেয়ে, সে হারিয়ে যায় বিয়ের পর। তো সে যখন ওই মহিলার কাছে যায়, মহিলা তাকে একটা কথা বলে, যে কথাটা আমার খুব সুন্দর লেগেছিল, দুটি কথা ইনফ্যাক্ট। खुद के साथ खुश रहना बहुत मुश्किल है फूल, पर वो अगर एक बार सीख जाओ ना तो बहुत अच्छा है। এটা একটা প্রথম আমার খুব ভালো লেগেছিল এই ডায়লগটা। সেকেন্ড যেটা বলেছিল সেটা হচ্ছে যে वैसे देखा जाए तो मर्द की इतनी भी कोई ज़रूरत नहीं है हमारे दुनिया में। মানে অ্যাকচুয়ালি কথাটা শুনলে, আপাত দৃষ্টিতে যদি শুনি, কথাটা শুনতে একদম ভালো লাগবে না, হ্যাঁ, যে পুরুষের প্রয়োজন নেই, হ্যাঁ, নারী একাই সব পারে করতে, মানে ওখানে সেটাই বলা হয়েছে যে দেখতে গেলে তো সেভাবে কিছু তো দরকার তো নেই, একটি কাজের জন্যই দরকার, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আরেকটি নতুন প্রাণ সৃষ্টি করার জন্য দরকার। যদি এগুলো অনেক ডিপ কথাবার্তা, আমার সাথে অনেকেই সহমত হবেন না আমি জানি, কিন্তু এই কথাটা না বলা হয়েছে ওখানে, শুনবেন ভালো করে। এবার এই কথাটার অনেক ডেপথ আছে। ব্যাপারটা হচ্ছে একজন নারী, সে কিন্তু নিজে নিজে ভীষণভাবে পরিপূর্ণ, কিন্তু সে সেটা ফিল করতে পারে না জন্মের পর থেকে সব সময়, হ্যাঁ, যে আমি সবই পারি, আমি সবই পারি। এখন দেখবেন আমরা একটা দুটো মিম শেয়ার করি ফেসবুকে, আমি নারী কিন্তু আমি সব পারি না, পারার আমার ঠেকাও নেই,
হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় না, যদি আমরা খুব গভীরে গিয়ে দেখি, আমরা কিন্তু সত্যিই সব পারি। হ্যাঁ, এবং যদি আমি এটাও ধরি, ধরুন অনেকটা আগে এগিয়ে গিয়ে যদি আমি এটাও ধরি যে আমি একজন মা হতে চাই, ঠিক আছে, আমি কিন্তু চাইলে আমার জানারও দরকার নেই, আমি যে কোনো পুরুষের স্পার্ম নিয়েই কিন্তু আমি মাও হয়ে যেতে পারি একা একা। এখন কিন্তু পৃথিবী এতটা দূরে গিয়ে গেছে। আমি এটুকুই শুধু বলতে চাইলাম, কেউ উল্টো কোনো মিনিং করবেন না বা ভুল বুঝবেন না। তো একজন নারী স্বয়ং সম্পূর্ণ, সে সেটা জানে, কিন্তু সেই এনার্জিটাতে ট্যাপ ইন করতে গেলে না তাকে প্রচুর বাধা পেরোতে হয়। প্রচুর প্রচুর। তো যাই হোক, এটা অনেক ডিপ বিষয়, সম্বন্ধে কথা বলতে গেলে অনেক দূর হয়তো চলে যাব, সেটা অন্য কখনো না হয় বলবো। যেদিন আমার খুব ইচ্ছা আছে আমার চ্যানেল থেকে একটা লাইভ করার, সেদিন আপনাদের সঙ্গে আমি অনেক আড্ডা দেবো, অনেক গল্প করব। তো যেটা বলছিলাম, যে এখানে এটাই দেখা যাচ্ছে যে এতদিন আপনি আপনার শক্তিকে কিছুতেই ক্লেম করতে পারতেন না, কিছুতেই না। আপনি বারবার বারবার হারিয়ে যেতেন, বারবার বারবার ওই একই পুরনো জিনিস, পুরনো পাওয়া কষ্ট, সেই সব কিছুতে আপনি বারবার বারবার পৌঁছে যেতেন। এবার কি আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসছে, নো ইটস ওকে, আমি যেরকম আমি সেরকমই, আমি পারবো করতে। আর না এই যে আপনার অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সের জন্য না আপনার কাজে প্রচুর গতিও আসছে, প্রচুর গতি আসছে আপনার কাজে। আপনি হয়তো খুব স্লো হয়ে গেছিলেন গত কয়েকদিন ধরে, তো এর জন্য আপনার খুব খুব গতি আসছে আপনার কর্মে। আপনি দেখবেন আপনার এবার দিনগুলো খুব কর্মব্যস্ততায় কাটবে, আপনি ফালতু টাইম ওয়েস্ট করার টাইম আপনার থাকবে না, পারবেন না আপনি ফালতু টাইম ওয়েস্ট করতে। আচ্ছা, দেখি আরেকটু দেখি কি মেসেজ আসছে এখানে। ওকে, 9 of Swords, Sun, Knight of Cups, আচ্ছা, বাহ, 6 of Pentacles and 3 of Cups, ওকে। আপনার মধ্যে ভীষণ কনফিডেন্সের অভাব ছিল। আমি বললাম না, আপনি সবার সাথে একসঙ্গে বসলেই আপনার খালি মনে হতো কিভাবে কথা বলবো, এটা বললে কি যদি যদি অন্যরা কেউ কিছু মাইন্ড করে নেয় আমার কথা নিয়ে, আপনার মনের মধ্যে এগুলো ভীষণ চলতো, এই জিনিসগুলো আপনার সম্পূর্ণ কেটে যাবে। আর আপনি এরকম কেন হয়েছিলেন জানেন? আপনি এরকম হয়েছিলেন কারণ আপনি ছোটবেলা থেকে খুব উল্টোপাল্টা লোকেদেরকে ফেস করেছেন, যারা আপনার মানে সাথে তো থেকেছে, কিন্তু তারা আপনাকে যে কোনোভাবে হোক শুধু আঘাতই দিয়েছে। আর এই আঘাত না আমাদের কাছের জনেরাই দেয়। হ্যাঁ, আঘাত আমাদের কাছের জনেরাই দেয়। আমরা সেটা যতদিনে আমরা গিয়ে ফিল করতে পারি, মানে কি হয় জানেন তো, ধরুন এটা আমার নিজের লাইফ থেকেও আমার কিছুটা এক্সপিরিয়েন্স করা। ধরুন আমি যখন খুব ছোট, তখন কেউ আমাকে হিউমিলিয়েট করছে, কেউ আমাকে একটা কিছু বলে চলে যাচ্ছে, এবং আমার হয়ে কেউ রুখে দাঁড়াচ্ছে না। তো এই জায়গাটা চলতে চলতে কি হয়ে যায় যে আমি বুঝেই উঠতে পারি না যে আমার কোন জায়গায় রিয়াক্ট করা উচিত আর কোন জায়গায় আমার রিয়াক্ট করা উচিত না। এবার যখন আমি রিয়াক্ট করতে পারছি না, আমি বলছি না, এর ফলে কি হচ্ছে, আমার থ্রোট চাকরা কন্টিনিউয়াসলি ব্লক হতে থাকছে, বাট সেটা আমি ফিল করতে পারছি না। এবং এর ফলে কি হয়, এই যে থ্রোট চাকরা আমার ব্লক হচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমি রিয়াক্ট করতে পারছি না, দীর্ঘদিন ধরে আমি চুপ করে করে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলোই আপনাদের সাথেও ঘটেছে। হ্যাঁ, এবার কি ফাইনালি ওই যে বললাম, আপনি আপনার দুঃখকেই আপনার শক্তি বানিয়েছেন, অ্যান্ড উইচ ইজ অ্যাকচুয়ালি ইউ আর অ্যাক্টিং লাইক আ কুইন। ওকে, আ কুইন মানে কি বলবো, একজন রানী তো চাইলেই হওয়া যায় না। আপনি দেখবেন যদি আপনি ভালো ভালো রূপকথার গল্প পড়েন, হ্যাঁ, সব রূপকথার গল্প কিন্তু ওই রাজা রানীর সুন্দর গল্প হয় না। অনেক অনেক রানীদের জীবন অনেক টাফ, ভীষণ টাফ। হ্যাঁ, রানী হওয়া এত সহজ নয়। কারণ আপনি যদি দেখেন, যদি যেমন আমরা যে চিতোরের গল্প যে আমরা পড়েছি, আমরা রানী পদ্মাবতীর গল্প যে আমরা পড়েছি, হ্যাঁ, তো রানী হওয়া এত সহজ? রানীকে কি করতে হলো শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য, এবং
ওখানের আরও যতজন তার যে দাসীরা রয়েছেন, দাসীবাদীরা রয়েছেন, সবাইকে নিয়ে তাকে পুড়ে মরতে হলো শেষ পর্যন্ত। কিসের জন্য? নিজের লাজ লজ্জা শরম বাঁচানোর জন্য। তাহলে ভাবতে পারছেন একজন নারীর জীবন কতটা কঠিন, খুব কঠিন। আমার না ভীষণ ভালো লাগে জানেন তো, সেই সমস্ত পুরুষদেরকে আমি ভীষণ রেসপেক্ট করি যারা নারীদেরকে সম্মান করেন। এবং অ্যাকচুয়ালি সম্মান মানে আমি কোনো দেখানো সম্মানের কথা বলছি না। দেখানো সম্মান তো সবাই বলে। আমি খুব রেসপেক্ট করি ওমেনদের, আমি খুব রেসপেক্ট করি। না, রেসপেক্ট ওরকমভাবে না বিলোনো যায় না। মুখে বললেই রেসপেক্ট হয় না। রেসপেক্ট করা অ্যাকচুয়ালি খুব টাফ। হ্যাঁ, খুব টাফ। ওটা অনেকেই মুখে বলে আমি খুব রেসপেক্ট করি। নো, ঠিক আছে? আপনি এখন গিয়ে আপনি দেখুন, আপনি প্রতিটি পুরুষকে ধরে ধরে জিজ্ঞেস করুন আপনি আপনার স্ত্রীকে খুব সম্মান করেন, সে আপনাকে একদম দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি ভীষণ সম্মান করি। বাট অ্যাকচুয়াল সম্মান কি জিনিস সেটা তো জানেই না। ওই এগেইন আবার ডেপথে ঢুকে যাচ্ছি। এটা বলতে গেলে এখানে ভীষণ মানে আরও অনেক কথা চলে আসবে। এটা কোনোদিনও আমি যদি লাইভ করি এগুলো নিয়ে কথা হবে, আপনারাই মনে করাবেন আমাকে, কথা হবে এগুলো নিয়ে যে অ্যাকচুয়ালি এটা কি সম্মান, কি জিনিস। হ্যাঁ, তো যাই হোক, সবার দৃষ্টিভঙ্গি আলাদা, বিচারভঙ্গি আলাদা। আপনাদের কাছে একরকম, আমার কাছে একরকম। এবার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি ছোটবেলা থেকে এত কষ্ট পেয়েছেন, সেই কষ্টগুলোকে আপনি আপনার শক্তিতে এনেছেন, যার ফলে কি হচ্ছে আপনার ধরুন ব্লাড লাইনে যত ব্লকেজেস ছিল সেই ব্লাড লাইনের ব্লকেজেসগুলো এখান থেকে সরে যাচ্ছে প্রথমত। আপনি অনেক হ্যাপি থাকছেন, আপনার ইনার চাইল্ডকে আপনি ক্লেম করতে পারছেন। এটা একটা দারুণ জিনিস ঘটছে আপনার সঙ্গে। এবং আপনার এমন হতে পারে যে আপনি পুরনো কোনো রিলেশনশিপে ছিলেন, সেই রিলেশনশিপটা থেকে আপনি বেরিয়ে আসতে তো চান, আপনি চেষ্টাও করছেন বেরিয়ে আসতে। কেউ হয়তো আপনাকে অলরেডি অনেকটা সাহায্য করেছে, কিন্তু তার সাহায্যের দিকে না আপনি খুব একটা তাকাননি। মানে অনেক সময় তো হয় না, কেউ আমাদের বন্ধু বেশেই থাকে, আমরা বুঝতে পারি না যে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট। সে হয়তো আমার খুব খারাপ টাইমিং আমার পাশে থাকছে, আমাকে হেল্প করছে, কিন্তু আমি তাও বুঝতে পারছি না। এবারে হয়তো আমার মনে হয় আপনার লাইফে এমন কেউ আছে এবং সে হয়তো না আপনাদেরকে ফাইনালি মানে বলবে যে হ্যাঁ আমি এটা চাই, তো আমি চাই যে তুমি আমার সাথে থাকো। তো আপনি সেটার দিকে খুব একটা মনোযোগ দিচ্ছেন না, কিন্তু সে আসবে, সে এগিয়ে আসবে বলতে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আগামী কয়েকটা মাসে আপনি দেখবেন আপনার কিন্তু সেভিংস অনেক বাড়বে। আপনি ওই যে বললাম নিজেকে গ্রুম করছেন, হ্যাঁ, নিজের দিকে অনেক চিন্তা করছেন, নিজের টাকা করি, নিজের ইমোশনস, এগুলো নিয়ে আপনি অনেক ভাবছেন। অ্যান্ড ওভারঅল না আপনি যেদিকে এগোচ্ছেন আপনি একদম ঠিক দিকে এগোচ্ছেন। আপনি এইভাবেই এগোতে থাকুন, এই পথটাই আপনার জন্য সঠিক। আপনারা হয়তো 66 বা 666 বা 9 নাম্বারটা বা 969 ওই আর কি, মানে 6 এবং 9-এর একটা কম্বিনেশন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেশন আপনাদের জন্য। আপনারা ব্যালেন্স হয়ে যাচ্ছেন। আর আগামী দিনেও আপনাদের এমনিতেও উইন্টার আসতে চলেছে, তো দেখবেন একটা ভালো সময় কাটবে বন্ধু বান্ধবদের সঙ্গেও। কেমন? আচ্ছা, এবার একটু দেখে নেব যে মুনোলজি থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। অনেক কিছুই মেসেজ এলো কিন্তু পাইল 1-এর জন্য অনেক মেসেজ এলো। দেখা যাক মুনোলজি থেকে আরো কি মেসেজ আছে। এবং যে মেসেজটা এসছে সেই মেসেজটা খুব ভালোই এসছে, খুবই ভালো। ওকে, আচ্ছা, ওকে। আপনার ইমোশন এত এখন হাই যাচ্ছে, তার কারণটাই এটা যে যত যা কিছু আছে না সব তো আপনার রিলিজ হচ্ছে, প্রথম কথা, তাই আপনার ইমোশন খুব হাই আছে। অ্যান্ড সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে আপনার ইমোশনটা এত হাই রাখাও হয়েছে, তার কারণ এবার আপনার অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে।
এবার আপনার অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে। এবার আর শুধু হৃদয় দিয়ে ভাবলে হবে না, এবার মাথাটাকেও খাটাতে হবে। মাথাটাকেও এবার খাটান। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে আমি সবসময়তেই বলি, আপনাদের যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে ইমোশন প্রচুর হাই আছে, আপনাকে ভাবতে হবে আপনার লাইফ নিয়ে আগামীতে, আপনাদেরকে আমি বারবারই বলবো আপনারা না একটুখানি হলেও চেষ্টা করুন ওয়াটার ম্যানিফেস্টেশন করার এবং তার সাথে সাথে হালকা হলেও একটু মেডিটেশন করুন। কিছু মিউজিকস থাকে দেখবেন 5 to 8 হার্টস অ্যান্ড 999 হার্টস বা এরকম প্রচুর আপনার ফ্রিকোয়েন্সিস পাবেন। তো সেই ফ্রিকোয়েন্সিস মিউজিকগুলো আপনারা শুনুন এবং শুনে অন্তত 10 মিনিট হলেও মেডিটেট করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদেরকে খুব হেল্প করবে আপনার আগামী দিনের রাস্তা চুজ করতে। কেমন, আপনি যে এত কষ্ট করেছেন বা জীবন থেকে যে এত লেসন পেয়েছেন, সেখান থেকে আপনাকে আগে কিভাবে এগোতে হবে, আপনাকে আরও হেল্প করবে এই জিনিসটা। কেমন, এই ছিল পাইল 1 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। হ্যালো পাইল 2 এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, আচ্ছা পাইল 2 এসেছেও 2 অফ কাপস। ওকে, দেখা যাক আপনাদের জন্য কি মেসেজ আসছে আগামীতে। এই গ্রহণ আপনাদের লাইফে কি চেঞ্জেস আনলো এই পূর্ণিমা এবং সাথে সাথে 99 পোর্টাল। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, চলুন দেখে নিই। ওকে, ডেভিল। আচ্ছা, ও হ্যাংম্যান। আচ্ছা, হিরোফ্যান্ট। ওকে, King of Pentacles, Sun, Queen of Swords. Okay, Strength, Judgment. আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে আপনারা অনেকেই আছেন যারা সম্পর্ক নিয়ে না আপনারা খুব ঝুলেছিলেন, খুবই ঝুলেছিলেন সম্পর্ক নিয়ে। প্রচুর কান্না কাটি, আমার মনে হচ্ছে হার্ট ব্রেক, এরকমও আপনাদের মধ্যে কিন্তু ঘটেছে। হ্যাঁ, এবার এই জিনিসটা এরকম হতে পারে যে ধরুন আপনি অলরেডি যে পার্টনারের সঙ্গে আছেন, আপনি তার সাথে এটা ফেস করেছেন, বা আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আপনি নতুন কারোর সাথে এনগেজ হতে চান, এরকম যার সাথে ছিলেন তার সাথে হয়তো এগুলো আপনি ফেস করেছেন। আমার এটা মোস্টলি পাস্ট এনার্জিসই লাগছে। প্রেজেন্ট এনার্জিস আমার মনে হয় হয়তো হলেও খুব কম পার্সনের জন্য হবে, কিন্তু খুব একটা বেশি আমার মনে হচ্ছে না। তো সেখানে আপনারা খুব ফেস করেছেন এবং আপনি মনে হয় এই সম্পর্কটা নিয়ে খুব মানে ওই যে বললাম ভীষণ ঝুলে গেছিলেন, আপনি কিছুতেই বুঝতে পারতেন না যে আমার কি করা উচিত। বাট ফাইনালি না, যদি এই যে জিনিসটা, এটা যাদের সঙ্গে ম্যাচ করছে এই এনার্জিটা, তারা আমার মনে হয় ফাইনালি এটার থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন। এবং এমনও হয়তো হতে পারে এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য আপনি হয়তো দূরে কোথাও চলে যাচ্ছেন। আপনি হয়তো এই সিচুয়েশন আর ফেস করতে চাইছেন না। হ্যাঁ, আপনার মনে হচ্ছে আমি যদি জায়গা চেঞ্জ করি তাহলে মেবি আমি ভালো থাকবো।
হুম, এবং আপনার লাইফে কেউ তো আছে যে আপনাকে গাইড করছে, কেউ আছে যে আপনাকে গাইড করছে। অ্যাকচুয়ালি জানেন তো, যদি আপনাদের মধ্যে থেকে কারোর এই জিনিসটা রিলেট হয় যে তার সম্পর্ক ভেঙে গেছে, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনার এই সম্পর্কটা ভেঙেছে, এটা খুব ভালোর জন্যই ভেঙেছে। কারণ আপনার লাইফে যে আসতে চলেছে সে অনেক ম্যাচিওর, বা যদি এসে গিয়েও থাকে, আপনি যদি কোনো হিন্টসও পেয়ে থাকেন, তাহলে সে অনেক ম্যাচিওর আগের সম্পর্কটার থেকে। আরেকটু দেখবো। এখানে খুব স্ট্রেট মেসেজ এলো। কেউ আছে আপনার জীবনে যে আপনাকে না খুব হেল্প করে আগামীতে, মানে পথে চলার জন্য। আমার তো মনে হচ্ছে এখানে এরকম খানিকটা এনার্জি আছে যে এই যে মানুষটি আপনাকে হয়তো মানে যার সঙ্গে হয়তো আপনার রিলেশন ছিল, যেখানে ব্রেকআপ হয়ে গেছে, আপনি নতুন কাউকে পেয়েছেন বা নতুন কারোর সাথে জীবন শুরু করতে চান, এরকম যে এনার্জিটাই হোক না কেন, যদি পুরনো মানুষের কথাতে আমি যাই, তাহলে এই মানুষটি আপনাকে ভীষণই বিরক্ত করেছে, প্রচন্ড বিরক্ত করেছে, ভীষণই, মানে আমার তো মারাত্মক টক্সিক লাগছে এনাকে। এবং এ আপনাকে এতটাই বিরক্ত করতো যে সারাদিন আপনার মন, মানে মাথা, মানে জুড়ে শুধু ইনি। আপনি সেইটার থেকে বেরোতেই পারতেন না, আপনার এত প্রবলেম হতো। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, ওই যে বললাম আমরা আমাদের মানে লাইফ লেসন্স থেকেই আমরা মানে শিক্ষাটা নিয়ে আমরা আগে এগোতে পারি। তো এখানেও কিন্তু তাই, আপনি প্রচুর শিক্ষা নিয়েছেন এই সব কিছুর থেকে। আমার মনে হচ্ছে আপনারা হয়তো ভালো করে ঘুমোতেনও না, আপনাদের ঘুম নিয়েও সমস্যা হতো। আর একটা জিনিসও হতো, সেটা হচ্ছে ওই অনেক সময় তো হয় না, ধরুন যদি অনেক দিনের সম্পর্ক থাকে, তাহলে জিনিসটা খানিকটা এরকম দাঁড়িয়ে যায়, এই বাবা লোকে কি বলবে, বা ব্রেকআপ হয়ে গেল, এগুলো নিয়ে ভীষণ একটা চিন্তা মাথার ভেতরে। বাট এই জিনিসগুলো কিন্তু আপনার কেটে গেছে, এবং আগামী দিনে এগুলো আরো কেটে যাবে। আপনি ঘুমোতেন না, আপনি ভালো করে ঘুমোতেন না, কিন্তু এবার দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা অনেকটা মেকআপ হয়ে যাবে, আপনি ভালো করে ঘুমোতে পারবেন। আর লোকে কি বললো কি না বললো তাই নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা আর হবে না। আর আমার মনে হচ্ছে আপনার জীবনে যদি কোনো গুরু থেকে থাকেন বা কেউ গাইড করার লোক যদি আপনাকে থেকে থাকে, তাহলে সে না আপনাকে এই গাইডেন্সটাই দিচ্ছে যে দেখুন, একটা টাইমের পর না, মানে একটা টাইম অবধি এই ডেট করা, ঘোরা, ঠিক আছে, এগুলো ভালো লাগে। বাট যদি আমি খুব প্র্যাকটিক্যালি দেখি, তাহলে কিন্তু একটা টাইমের পর আমাদেরকে সেটেল হতেই হয়। আমরা সবাই 3D লাইফে আছি, তাই না? তো আমি তো সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারবো না। তো আমার মনে হয় এই মানুষটি আপনার জীবনে এক প্রকার আশীর্বাদ হয়ে এসছে। এই মানুষটি আপনাকে দেখবেন আপনার সঠিক পথ মানে চুজ করতে, সঠিক লাইফ পার্টনার চুজ করতে আপনাকে সাহায্য করবে। মানে ধরুন এরকমও যদি হয় যে আপনি কারোর হাত ধরে ভেবেছিলেন যে আমি এর সাথেই জীবনটা কাটাবো, কিন্তু তার সাথে আপনার তো কাটানো হলো না, নতুন কেউ এলো, তাহলে না সে আপনার জন্য আগামী দিনে খুব ভালো হবে। এবং হয়তো সেটা আপনাকে এই আপনার যে গুরু ইনি হয়তো চুজ করে দেবেন, বা ইনিও আপনার লাইফে আসতে পারেন, এরকমও হতে পারে। এবং আমার কেন জানি না এই ভাইবসটাই বারবার আসছে এই 2 অফ কাপসটা দেখে, যে আপনি এনারই হাত ধরেছেন।
আপনি এনারই হাত ধরেছেন। এই যে একটা ভয়ানক যন্ত্রণা আপনার জীবনের, এইটার থেকে বেরোনোর জন্য। ইনি কিন্তু যে কেউ হতে পারেন, আমি আবারও বলছি, ইনি আপনার অ্যাকচুয়াল যে গুরু যাকে বোঝায় সেরকম গুরু হতে পারেন, আপনার খুব ভালো বন্ধু হতে পারেন, আপনার প্রেমিকও হতে পারেন, আপনার হাজবেন্ড, উড বি হাজবেন্ড হতে পারেন, বা মানে ওয়াইফ হতে পারেন, যে যেরকম ভাবে দেখছেন আর কি, ঠিক আছে। তিনি আপনাকে ভীষণ, মানে আপনার পুরনো যিনি, ইনি আপনাকে বেশ বিরক্ত করেছেন। আর এই বারবার হার্টব্রেক থেকে আপনি এবার ফাইনালি বেরিয়ে আসছেন। কারণ তো সব থেকে বড় কারণ হচ্ছে আপনি নিজেই নিজের প্রচণ্ড হিলিং করেছেন। আপনার ক্রাউন চাকরা, যেটা আমার মনে হয়, মানে ক্রাউন চাকরাতে আপনার খুবই খুবই ব্লক এনার্জি ছিল, আপনি আশীর্বাদ নিতে পারতেন না, ঠিক আছে, ব্লকেজ ছিল আপনার। তো সেইখান থেকে আপনি অনেক বেরিয়ে যাচ্ছেন, অনেকটা। ক্রাউন চাকরা আপনার ওপেন হয়ে যাচ্ছে, আপনার হার্ট চাকরাও ওপেন হচ্ছে সাথে সাথে। আর আপনি যদি এরকম কোনো ডিসিশন নিয়ে থাকেন যে আপনার এই এরিয়া ছেড়ে অন্য কোথাও গেলে আপনি ভালো থাকবেন, নতুন নতুন কোনো কর্ম বা নতুন কোনো দেশে গেলে আপনার জন্য সেটা ভালো হবে, তাহলে আপনি একদম ঠিক ডিসিশন নিচ্ছেন। আরেকটা জিনিস হঠাৎ ডাউনলোড হলো, জানি না কেন এই মেসেজটা আমার এলো, সেটা হচ্ছে যে আপনার মানে যিনি প্রেমিক হবেন, বা যদি কেউ আপনাকে প্রপোজ করে থাকে, বা আপনার বিয়ের কথাবার্তা চলছে, যেটাই হোক না কেন, নতুন যেই আসতে চলেছে, সে কিন্তু খুব হ্যান্ডসাম হবে, ভীষণ হ্যান্ডসাম। মানে সুদর্শন, খুবই সুদর্শন হবে। এবার দেখুন, এটা না ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার চোখে কে সুন্দর, সুন্দর তো শুধুমাত্র দেখা দিয়েই হয় না, সুন্দর কথা বলা, তার প্রেজেন্স, সব কিছু দিয়ে হয়। দেখতে সুন্দর মানেই কেউ সুন্দর হয়ে গেল এমনটা নয়, তাই না? আর এখানেও আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে আপনারা এগেন ওই যে বললাম যে ইনার চাইল্ড যখন হারিয়ে যায় আমাদের, তখন সেখানে খুব সমস্যা তৈরি হয় আমাদের ভেতর ভেতর। তো এই পাইলের ক্ষেত্রেও আমি ওই সেম জিনিসটাই দেখছি, যে ইনার চাইল্ড হারিয়ে যাওয়া, খুশিতে ট্যাপ ইন না করতে পারা, সেই যে জায়গাটা আপনাদের আবার ফেরত আসছে। আর কি চাই, এটাই তো দরকার। আচ্ছা, মুনোলজি থেকে একটু দেখি। আপনার জন্য আগামী একটা বছর ভীষণ ভালো আপনার ফ্যামিলি লাইফের দিক থেকে। মানে যদি এরকম হয় যে আপনার বিয়েও হয়ে যাচ্ছে, তাহলেও সেটা খুবই ভালো হবে। আর খুব মানে আমার এটাও ডাউনলোড হচ্ছে যে আপনার যদি বিয়ে হয় তাহলে খুব ওয়েল সেটেলড কারোর সাথে হবে, ঠিক আছে, সুন্দর ফ্যামিলি, এরকম বিচক্ষণ লোক, মানে অ্যাকচুয়াল যেটাকে মানে জেন্টলম্যান বলা যায়। কোনো মানে অল্প বয়সী হয়তো কেউ নাই বা হলো, বা যদি অল্প বয়স হয়ও, কিন্তু তার বুদ্ধিটা খুব ম্যাচিউর, এটাই আর কি। আচ্ছা, আপনার একটা টাফ সাইকেল তো প্রথমত এন্ড হয়েই যাচ্ছে, সেটা তো দেখাই যাচ্ছে। আপনি না এখন শুধু সত্যি কথা বলতে আপনার যেটা কর্ম এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে শুধু রিলিজ করতে থাকা। আপনি রিলিজ করতে থাকুন, এটা আপনার খুব জরুরি আপনার জন্যে। আরেকটা জিনিস জেনে রাখবেন, যে যদি আপনি কাউকে ভালোবাসছেন, মানে আপনার হয়তো খুব ভয়ও হয়, যে যেহেতু এতগুলো মানে আগে হয়তো আপনি হার্টব্রেক ফেস করে এসছেন, এবং দেখুন সবার হার্টব্রেক না একরকম হয় না, হ্যাঁ, সবাই একই রকম ভয় পায় না একটা জিনিস থেকে। এটাও আমার জীবন দিয়ে বোঝা আমার, হ্যাঁ। তো সবার কাছে ট্রমা, কারো কাছে কোনো হার্টব্রেক না পুরো ট্রমাটাইজ করে দেয় তাকে। তো সেরকম যদি কিছু সিচুয়েশন থাকে, আপনি এটা নিয়ে ভয় পাবেন না। অ্যাট প্রেজেন্ট কিন্তু আপনার লাইফে এরকম কিছু ঘটার নেই, সবটাই মানে আপনি গাইডেড আছেন,
আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে জীবনে চলার পথে ছোট ছোট কিছু ক্ষেত্রে আমি আপনাকে এটা সাজেস্ট করব যে আপনি সবসময় জেদ দেখাবেন না, কিছু কিছু জায়গায় আপনি একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। আরেকটা জিনিস জেনে রাখবেন যে এই দুনিয়াতে এরকম কোনো ব্যাপার নেই যে আমি যদি একা থাকি তাহলে আমি বাঁচবো না। এরকম কিছু না। আপনি নিজের শক্তিটাকে আগে চিনতে শিখুন। আপনি আপনার সেই যে ফিলটা না, সেটা আপনি হারিয়ে ফেলেছেন। আপনার ওই হার্ট ব্রেকের পর থেকে আপনি এটা হারিয়ে ফেলেছেন। আপনি নিজের শক্তিটাকে আপনি ক্লেমই করতে পারেন না। তো সেটা কিন্তু আপনার জন্য ভীষণ জরুরি। আর এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে রিলিজ করতে থাকা। এই যে 99 পোর্টাল, এটা কিসের পোর্টাল? এটা হচ্ছে রিলিজ করে দেওয়ার পোর্টাল। আপনার ভিতরে যত টক্সিসিটি আছে, আপনার মনে হয় এটা ভালো না, এই হ্যাবিটটাকে আমার চেঞ্জ করা দরকার, এই মানুষটাকে আমার রিলিজ করে দেওয়া দরকার, তো আপনি মেডিটেশনে বসুন এবং তাকে রিলিজ করে দিন। যত খারাপ কর্মা, যত রাগ আছে আপনার কারোর ওপরে, এগুলোকে রিলিজ করুন, এগুলোকে ভুলতে শিখুন। কেমন? এটাই আপনার আপাতত কাজ। ওকে, তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। দেখা হচ্ছে আবার পাইল 3 এর রিডিংয়ে। হ্যালো পাইল 3 এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, কুইন অফ সোর্ডস, আপনাদের জন্য দেখা যাক কি মেসেজ আসছে। 99 পোর্টাল, এই চন্দ্রগ্রহণ, পূর্ণিমা কি পরিবর্তন আনলো আপনাদের জীবনে। Okay, thank you universe. Okay. একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা আমি 3টে পাইলেই পেলাম, সেটা হচ্ছে যে টেম্পারেন্স কার্ডটাকে আমি পেলাম। তো এখানে এটাই বোঝাচ্ছে যে আপনারা ভীষণভাবে নিজেদের হিলিংয়ে কনসেন্ট্রেট করছেন। মানে দেখুন, যারা আমার এই চ্যানেলটাকে, আমার চ্যানেলটা তো অনেক দিনই হলো দেখতে দেখতে, তো যারা এটাকে ফলো করছেন অনেকগুলো দিন ধরে, তো আমার মনে হয় আপনারা সবাই নিজেদের হিলিং ভীষণ ভালোভাবে করছেন, যেটা কিন্তু আসলেই খুব জরুরি। পাইল 3, প্রথমত আমার মনে হচ্ছে আপনি ভীষণভাবে না আগামীর দিকে আপনি তাকাতে শিখেছেন। প্রথম কথা, আপনি আপনার ইমোশনকে আর বেঁধে রাখেননি। আগে হয়তো আপনার একটা সবসময়তে এটা স্টাক ফিল হতো। শুধু স্টাক ফিল বলবো না, মানে খানিকটা এরকম যে অনেকেই আছে জানেন তো, মানে শুধু ভাবে কিন্তু সেই কর্মটাকে আর করে না। আমার চেনা জানা এরকম প্রচুর মানুষ আছে, শুধুই ভাবছে আজ এটা করব, কাল সেটা করব, কিন্তু আলটিমেটলি তো দেখুন, আপনি ভেবে তো কোনো লাভ নেই। আপনার কর্মে তো গতিটা আসতে হবে। আপনি আজ এটা ভাবছেন, কাল সেটা ভাবছেন, ভেবে কি হবে? কর্ম করুন। আর কর্ম না করলে ফল আসবে কোথা দিয়ে? খাটতে হবে। 3D লাইফটা অ্যাকচুয়ালি বেশ কঠিন, এটা অনেকেই বুঝতে চায় না। অনেকে দেখবেন এই একটা কথা অনেকেই বলে, ও যখন হওয়ার ঠিক হবে। কথা হচ্ছে যখন হওয়ার ঠিক হবে তার মানেটা কি? আমি আমার কর্ম করব না? আমার একটা সামনে একটা এক্সাম আছে, আমি জানি খুব কঠিন এই এক্সামটা, কিন্তু আমি পড়াশোনা করছি না। কেন করছি না? না, যা হবার তাই তো হবে। আমি পড়েও যতটুকু পাবো, না পড়েও ততটুকু পাবো। তাহলে কি হলো? তার মানে কি? তার মানে আমি এই পৃথিবীতে এসেছি কর্ম করতে, কিন্তু আমি আমার কর্মটাই করলাম না। আর কর্ম না করে তো আপনি ফল লাভের আশাও করতে পারেন না, তাই না?
এবং এটা করতে করতে আমি আমার এই যে স্পিরিচুয়াল জার্নি, এই জার্নিতে আমি দেখছি এরকম প্রচুর মানুষ আমার কাছে এসেছেন যারা আসলেই কোনো কর্ম করেন না, শুধু ফল লাভের আশায় বসে থাকেন। আমি তো স্ট্রেট মুখের ওপর বলে দিই যে আপনি কর্ম করছেন না, আপনি ফল লাভের আশা করছেন কোথা দিয়ে? ফল তো পাবেন না, আপনি কোথা দিয়ে ফল পাবেন? আপনি শুধু সারাক্ষণ শুধু ভেবে যাচ্ছেন আজ আমি এটা করব, কাল আমি ওটা করব, কিন্তু আলটিমেটলি কিছু করছে না। দেখুন, একটা সময় পর না আমাদের শরীর আমাদেরকে অনেক কিছু করতে বাধা দেয়। হ্যাঁ, শরীর আমাদের দেয় না, সেটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু আমি কর্মই করব না, আমি ফলের আশা করব, এটা কেমন কথা? আমার সমাজে প্রতিষ্ঠা চাই, আমি চাই সবাই আমাকে চিনুক, আমার কিছু কাজ চাই, আমার উপার্জন চাই, কিন্তু আমি কিছুই করছি না। তো এখানে কি হচ্ছে, এখানে আপনি আপনার সেই যে একটা ব্যারিয়ার, ঠিক আছে, যেটা আপনি নিজের মনে মনেই তৈরি করেছিলেন, এটার থেকে আপনি বেরিয়ে আসছেন সম্পূর্ণভাবে। এবং আপনার আরেকটা জিনিসও খুব হবে দেখবেন, সেটা হচ্ছে আগে হয়তো আপনি ভীষণ লোকের কথা গায়ে মাখতেন, আপনি এবার থেকে আর সেই লোকের কথা গায়ে মাখবেন না। আপনি এবার আপনার মনে যে প্ল্যানগুলো, সেগুলোকে আপনি এবার সাজিয়ে ফেলেছেন। আপনি জানেন আপনাকে কোন পথে এগোতে হবে, কিভাবে করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সামনে এমনিতেও উইন্টার আসছে যেহেতু, তো আপনারা না একটু গার্ডেনিং করার চেষ্টা করুন, খুব ভালো হবে। আপনাদেরকে মাদার নেচারের সঙ্গে কানেক্টেড থাকতে বলা হচ্ছে। জল, হাওয়া, মাটি এগুলো আপনাকে কিন্তু অনেকটা আপনার কর্মে এগোতে বা আপনার লাইফটাকে আরো স্মুথ করে দেবে। এগুলো আপনি করুন। এতদিন আমার তো মনে হচ্ছে আপনার কাছে সবই ছিল বা আছেও, কিন্তু আপনি সেগুলোকে কিছুই ক্লেম করতে পারতেন না, আপনি খুশিই থাকতে পারতেন না, এরকম একটা ব্যাপার। যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শিখুন, সমস্যা কি আছে? আপনি আজকে তাকালে, চারদিক তাকালে আপনি দেখবেন যে আপনার থেকেও হাজারো দুঃখী মানুষ বসে আছে, যাদের দুবেলা ভাত জুটছে না। আপনার তো মাথার ওপর ছাদ আছে, মুখে খাবার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বেশি না হলেও অল্প আছে। তা আপনি আপনার জিনিসটা খানিকটা এরকমই দাঁড়িয়ে গেছে যে আপনার কাছে সবই আছে, তাও আপনি অতি চিন্তান্বিত। বাট এই চিন্তাটা করার তো আপনার দরকারই নেই। দেখা যাক আরো কি মেসেজ আসছে আপনার জন্য। আপনার জন্য না অ্যাকচুয়ালি আগামী 6 থেকে 10 মাসও ভীষণ ভালো আপনার জন্য। হিলিং কন্টিনিউ করুন, ঠিক আছে? হিলিং কন্টিনিউ করুন, যেভাবে নিজেকে হিল করছেন, ঠিক আছে, সেটাকেই কন্টিনিউ করুন, আপনাদের জন্য খুব জরুরি। লোকের কথা এত গায়ে মাখবেন না, ছেড়ে দিন। ওকে, পেজ অফ কাপস, Ace of Swords, Three of Pentacles, Two of Swords, and Six of Cups. Justice. Yes, আমি বললাম না যে আপনারা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলেছেন। ওই এখানেও একটা ডায়লগ হঠাৎ করে মাথায় এলো, ওই আর কি বেশি হিন্দি মুভি দেখার ফল। ডায়লগটা বলছি আপনাদেরকে, মুভিটার নামটা মনে করতে পারছি না কেন আমি। এই রে, মুভিটার নামটাই আমার মনে পড়ছে না, যেখানে আচ্ছা, বাজিরাও মাস্তানি। হ্যাঁ, তো বাজিরাও মাস্তানিতে প্রিয়াঙ্কা চোপড়া বলছে পেশওয়াকে, মানে তার স্বামীকে বলছে, রণবীরকে, যে जो लोग खुद के ही आंगन में खो जाते हैं वो कैसे मिले, এরকমই একটা কিছু ডায়লগ ছিল। তো আপনার অবস্থা হয়েছে ঠিক একদম তাই। আপনার কাছে সবই আছে, তাও আপনি
ওই আর কি, আমার কিছুই নেই, এরকম একটা ভাবধারা আপনাদের। আমার যতদূর মনে হচ্ছে না, আপনারা ইমোশনালি খুব ডাউন ছিলেন, এটাই আপনাদের মেন সমস্যা। এবং এই ইমোশনালি ডাউন থাকার জন্য, বা হয়তো এমনও হতে পারে কারোর ক্ষেত্রে, বাট এটা ফিউ পিপল, হ্যাঁ, আপনাদের সাংসারিক কোনো প্রবলেম, যেটা মানে আপনাদেরকে ভীষণভাবে বিরক্ত করেছে। আমার মনে হয় আপনি হয়তো আপনার সংসার থেকে, এই সব কিছু থেকে আপনি একটা পজিশন আপনি সবসময় হোল্ড করে চলতে চেয়েছেন, যেটা আপনি হোল্ড করে চলতে পারেননি। দেয় না, অনেক সময়তে হয় না, ধরুন যাদের একটা এমন ফ্যামিলিতে বিয়ে হয়েছে, গতকালকেই আমার এক বান্ধবীর সঙ্গে কথা হচ্ছিল, তো তার কাছ থেকেও আমি এইরকম সেমই কিছু একটা গল্প শুনছিলাম, যদিও এই গল্পটা খুব কমন চেনা গল্প। তো তার সংসারও এইরকম সেম সমস্যা মানে সে ফেস করছে, শুনলে খুব খারাপ লাগে। আসলে এটা একটা অদ্ভুত, মানে কি বলবো, এটা একটা অদ্ভুতভাবে না মানুষ ছক কষে চলে, জানেন তো, যে আমার সংসার আমি কারোর হাতে দেব না, এরকম একটা ব্যাপার। অদ্ভুতই, আমি জানি না কেন, মানে আমার রিটায়ারমেন্টও চাই না, আমি সবটা মানে নিয়েও চলতে চাই, আবার আমি পারছিও না। এ এক অদ্ভুত একটা জগা খিচুড়ি, আমি জানি না কেন এটা মানুষ করতে চায়। তো এখানেও ব্যাপারটা ঠিক সেরকম, মানে আপনি হয়তো চাইছেন যে আমি সবটাই সামনে নেব, সবটাই করব, কিন্তু কেউ আপনাকে বাধা দিচ্ছে, এই আর কি। এবার সেটা যে কেউ হতে পারে আপনার ফ্যামিলিতে, তো এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু এবার কি বলুন তো, এই আগামীতে না এই সিচুয়েশনটা আপনার রিমুভ হয়ে যাচ্ছে, এটা থাকবে না। এটা থাকবে না, এটা বেরিয়ে যাবে, বা যদি এটা থেকেও যায়, আপনি এটা নিয়ে কি করে চলতে হবে আপনি সেটাও শিখে যাবেন। আপনি বহুদিন হয়ে গেছে আপনি ডিসিশন নিতে পারছিলেন না, আপনি উত্তর দিতে পারছিলেন না, এরকম একটা কিছু হচ্ছিল। তবে একটা জিনিস আপনারা যেটা খুব ভালো করেছেন, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু নিজের হিলিংটা করেছেন, যার জন্য না আপনার ইমোশনাল জায়গাটা অনেক স্ট্রং হয়েছে। এবার আপনি দেখবেন আপনার পাশে কেউ না কেউ থাকবে আপনার ইমোশনের জায়গাটাকে শক্তপোক্ত করে রাখার জন্য। সেটা যদি আপনার পার্টনার হয়, আপনার পার্টনার থাকবে, আপনার যদি খুব ভালো কোনো বন্ধু থাকে তাহলে সেও আপনার পাশে থাকবে। এখানে আমার একটা কেন জানি না মনে হচ্ছে, এখানে একটা নতুন রিলেশনশিপও আসতে পারে অনেকের লাইফে, নতুন প্রেমই বলবো, নতুন প্রেমও আসতে পারে। মানে এটা কিন্তু আমি শুধুমাত্র, দেখুন আমি তো এনার্জি ওইভাবে রিড করি না যে আপনারা কারা বিবাহিত বা কারা বিবাহিত নন, আমি সবার ক্ষেত্রেই বললাম এটা আসতে পারে। এবং এটা না মানে এটা আপনার সঙ্গে সঙ্গে যাবে, জানেন তো, এটা অনেকটা দূর যাবে। আমার খুব ভালো লাগছে এই প্রেমের ভাইবসটা, ভীষণ সুন্দর একটা, ইয়েস আই ক্যান ফিল ইট। এটা খুব সুন্দর একটি মানুষ আপনার জীবনে আসবে, দেখবেন খুব সুন্দর। এর ভাইবসটা এত ভালো, আপনাকে না মানে নিজেকে চিনতে শিখিয়ে দেবে। আপনার ভেতরের যত ব্যথা, ও মাই গুডনেস, ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং। খুব সুন্দর এনার্জি। আপনি দেখবেন আপনার মানে অনেকেরই হয় এই জিনিসটা, অনেকে হয়তো ফেস করেন, যখন আপনারা খুব দুঃখ পান, আপনাদের বুকে খুব ব্যথা হয় দেখবেন, বা কান্নাকাটি করছেন, এই যে জায়গাগুলো এই মানুষটি পুরো সলভ করে দেবে। আপনাকে আবার না নিজেকে চিনতে শেখাবে। আপনার হয়তো একটু মনে হতে পারে আমি কি এটা ঠিক করছি, হয়তো এটা মনে হতে পারে এই মানুষটির সঙ্গে জড়িয়ে কি আমি এটা ঠিক করছি, বাট ইয়েস আপনি একদম ঠিক করছেন। নিজেকে সবার ওপরে রাখতে শিখুন। কেমন? নিজেকে সবার উপরে রাখা মানে স্বার্থপর হয়ে যাওয়া নয়, এটা অনেকে ভুল ভাবেন। সেলফ লাভে থাকাটা খুব জরুরি, সেলফ কেয়ার করাটা খুব জরুরি। আপনি এতদিন পারেননি নিজের সঙ্গে জাস্টিস করতে, কিন্তু ফাইনালি আপনি পারবেন।
জাস্টিস করতে। এর থেকে ভালো আর কি আছে, তাই না? আপনি আগে খুব একটা কুল অ্যান্ড ক্যাজুয়াল থাকতে পারতেন না, এবার আপনি অনেক কুল অ্যান্ড ক্যাজুয়াল হয়ে যাবেন। এবার ওই যে বললাম, আর ওই সবার কথা এত গায়ে মাখা বা কিছু আবার আমার এটাও মনে হচ্ছে যে হয়তো এমন কোনো মানুষ, যে মানুষটিকে আপনি পছন্দ করেন কিন্তু সেই মানুষটি আপনাকে খুবই ক্যাজুয়ালিটি দেখাতো মানে সম্পর্ক নিয়ে, তো সেই মানুষটিও না এবার মানে আপনাকে হয়তো অতটা শো করে না কিন্তু অ্যাকচুয়ালি সে আপনাকে পছন্দ করে। তো সেই মানুষটিও কিন্তু আপনার কাছে আসতে পারে। ওকে, আচ্ছা, ওকে। আপনার খুব সুন্দর একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যেই আমার মনে হয় একটু ইগোর সমস্যা আছে। হ্যাঁ, মানে সেও আপনাকে পছন্দ করে, আপনিও তাকে পছন্দ করেন, কিন্তু দুজনের কেউই কাউকে কিছু বলতে চাইছেন না। হ্যাঁ, মানে ওই আর কি, দেখবো ওর তরফ থেকে কবে অ্যাপ্রোচ আসে, আর আপনিও ভাবছেন মানে আপনি ভাবছেন ওর তরফ থেকে কখন আসে, সেও ভাবছে আপনার তরফ থেকে কখন যায়। এরকম। তো এটা করতে করতে কি হচ্ছে, এটা করতে করতে আপনারা দুজনেই একটা টাফ টাইম পেরোচ্ছেন। তো বেটার যেটা, সেটা হচ্ছে যে আপনি আগে ঠিক করে নিন আমার কি চাই, এবং আপনার চাওয়া অনুযায়ী আপনি এগোন, ঠিক আছে? আর আপনি খুব, ওই যে বললাম, আপনি খুব ভয়ও পান। আপনি খুব ভয়ও পান। আপনার যে কোনো সিচুয়েশনে পড়লেই আপনি আগে ভয় পেয়ে যান, কি হবে, এটা বলবো, এটা বললে যদি এরকম রিপ্লাই আসে, কি হতে পারে। দেখুন, আপনি আপনার কাউকে ভালো লাগে, আপনি তাকে প্রপোজ করতে চান, আপনি তাকে বলতে চান, এবার আপনি এটাই আপনি এক্সপেক্ট করতে পারেন যে ঠিক আছে, সেখান থেকে হ্যাঁ আসবে নয়তো না আসবে, এই দুটোর মাঝামাঝি তো কিছু হবে না, তাই না? আর মাঝামাঝিতে যাওয়াও কখনো উচিত না, কখনো কোনো মাঝামাঝিতে যাবেন না, হ্যাঁ বা না। তো হয় আপনার এই সিচুয়েশনটা থেকে হ্যাঁ এলো, না হলে না এলো, হয়ে গেল, মিটে গেল সেখানেই জিনিসটা, এগিয়ে চলুন। কোনো কিছু নিয়ে পড়ে থেকে তো কোনো লাভ হবে না, তাই না? এবার আমি আপনাকে এখানে এটাই সাজেস্ট করব, যদি আপনারা এইরকম কোনো এনার্জি পাচ্ছেন বা এরকম এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি এগিয়ে জিজ্ঞেস করে নিন সোজাসুজি। যদি সেখান থেকে না আসে তো ফাইন, সেটাকে রিলিজ করে দিন, মনে কোনো গ্রাজ রাখবেন না। সবাই তো এই পৃথিবীতে আপনার যাকে ভালো লাগছে সেও যে আপনাকে পার্টনার হিসেবে পেতে চায় এমনটা তো নাও হতে পারে। তো একজনকে যেতে দিন, হ্যাঁ, এবং ইউনিভার্সকেও সুযোগ করে দিন যে সে যেন নতুন আপনার লাইফে কাউকে পাঠাতে পারে যে আপনার জন্য পারফেক্ট। কেমন? তো এই ছিল পাইল 3 এর জন্য রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে এই রিডিংটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।